এই সময়তে আমি কাঁচা ডাল ছোট ছোট বড়ির মতো করে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে। বন্ধুরা, ছত্তিশগড়ের বিখ্যাত রেসিপি কারি। আজকে আমি ঘরের সবার জন্য আর আপনাদের সবার জন্য কারি রেসিপিটা বানিয়ে দেখাবো। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো বিরির ডাল। এগুলোকে ধোয়া বিরিও বলা হয়। মোটামুটি আমি 4 থেকে 5 ঘন্টা এগুলোকে আমি ভিজিয়ে নিয়েছি। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে সারা রাত ওইটা ভিজিয়ে রেখে দিলে আরও ভালো হয়। প্রথমে আমি এই ডালগুলোকে বেটে নিচ্ছি। অল্প একটু জল দিচ্ছি। ডালটা বেটে নিয়েছি আর এখানে আমি একটা বাটির মধ্যে ডালটা ঢেলে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কার গুঁড়ো, আদা বাটা। এরপর সব উপকরণগুলো দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নেব। ভালো করে ফাটিয়ে নিতে হবে। যেদিকে একদিকে ফাটাতে হবে, এইদিকে আমি ফাটাচ্ছি, এইদিকেই ফাটাবো। এইরকম ভাবে ফাটানো চলবে না। গ্যাসে বন্ধুরা একটা কড়াই বসিয়েছি আর এখানে আমি একটা চালুনি নিয়ে নিয়েছি। 2 চামচ আমি বেসন দিচ্ছি। বেসনটা একটু চেলে নিচ্ছি, কারণ এই সময়তে বেসনগুলো খুব ডেলা ডেলা বেঁধে যায়। এই দেখুন যেমন ডেলা ডেলা বেঁধে গেছে, সেই জন্য বেসনটা চেলে নেওয়া কিন্তু অবশ্যই দরকার। এরপর আমি হালকা আঁচে আর হালকা করে বেসনটা ভেজে নিচ্ছি। বেসনটা ভেজে নিলে কি হয়, কাঁচা ভাবটা চলে যায় আর বেসনের থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়। বেসনটা ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। আমি সরষের তেল দিয়ে করছি, এটা সাদা তেল দিয়েও বানানো যায়। গরম হয়ে গেছে। এরপরে যে ডালটা আমি বেটে এরকম এইভাবে ফাটিয়ে রেখেছি, সেই ডাল থেকে এই ছোট ছোট করে আমি বড়ির আকারে ভেজে নেব এইভাবে। বন্ধুরা, এটা আমি বিরির ডাল দিয়ে বানাচ্ছি, এটা বেসন দিয়েও বানানো যাবে। একদিকটা ভাজা হয়ে গেছে, এরপর আমি উল্টে নিচ্ছি। একদিকটা ভাজা হয়েছে আর ফুলে গেছে খুব সুন্দর। এগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নিচ্ছি। একইভাবে আরও একটুকু কলাই বাটা আছে, ভেজে নিচ্ছি। বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে বেসনটা আমি ভেজে রেখেছিলাম, সেই বেসনটা দিয়ে দিচ্ছি। একটা ঘোল তৈরি করব। এখানে আমি 1 বাটি দই নিয়েছি। এটা টক মিষ্টি দই আর এই দইটা আমি বাড়িতে বানিয়েছি।
বেসনের মধ্যে অল্প অল্প দিয়ে আমি বেসনটা গুলে নিচ্ছি। এভাবে গুলে নিয়েছি। দইটা তলাতে বসে আছে, এই জন্য দইটাও আমি ভালো করে চামচ দিয়ে ঘেটে নিচ্ছি। দইটা ভালো করে আমি ঘেটে নিচ্ছি, কারণ তলাতে বসে আছে দানা দানা হয়ে। বন্ধুরা, খুব জোর বৃষ্টি পড়ছে, বৃষ্টির আওয়াজটা হয়তো আপনারা শুনতে পাবেন। এই বাটির এক বাটি আমি দই দিয়েছি আর এক বাটি আমি জল দিচ্ছি। তেল দিয়ে আমি বড়াগুলো ভেজেছিলাম, সেই বড়া ভাজার তেলটা আমি কিছুটা সরিয়ে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে, গোটা সর্ষে, শুকনো লঙ্কা, আদা বাটা। আদাটা একটু আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কারি পাতা, এগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি এরপর। আর কারি পাতাটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে, তবে কারি পাতার যে একটা সেন্ট, সেই সেন্টটা বের হবে, তাতে খেতেও ভালো লাগবে আর গন্ধটাও খুব সুন্দর লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, পরিমাণ মতো দিচ্ছি হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝাল লঙ্কা। এরপর আমি মশলাটা ভেজে নিচ্ছি। বন্ধুরা, এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়া যাবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলে স্বাদের কোনো পরিবর্তন হয় না, তবে দেখতে খুব সুন্দর লাগে, তবে আমি এখানে দিচ্ছি না। ভাজা হয়ে গেছে, খুব সুন্দর সেন্ট উঠে গেছে। এরপর আমি দই আর বেসনের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। বন্ধুরা, খেয়াল করবেন আমি কিন্তু এখনো নুন দিইনি। বন্ধুরা, এই দেখুন গ্রেভিটা একটু পুরো পুরো লাগছে, সেই জন্য আমি একটু জল দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। বন্ধুরা, ডালের বড়াগুলো ভাজার সময়তে আমি কিছুটা ডাল সরিয়ে রেখেছিলাম, আর গ্রেভিটা ফুটছে এই সময়তে আমি কাঁচা ডাল ছোট ছোট বড়ির মতো করে গ্রেভিটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, ছত্তিশগড়ের বেশিরভাগ মানুষেরাই কাঁচা ডাল দিয়েই কিন্তু বানায় এইভাবে, বা বেসন দিয়ে বানালে এইভাবেই বানায়। শুধু কাঁচা এইভাবে যদি কাঁচা ডাল দিয়ে বা কাঁচা বেসন দিয়ে যদি বানাতে হয়, তাহলে গ্রেভিটা যখন ফুটবে তখন কিন্তু দিতে হবে। ফুটার সময়তে দিলে তবে এইভাবে যেমন ফুলে ফুলে উঠলে সেরকম ফুলে ফুলে উঠবে, আর ফুটার আগেই যদি দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সব গলে যাবে।
এই জিনিসটা মাথায় রাখতে হবে। দেখুন আমি যে ডালের বড়াগুলো বা ডালের বড়ি আমি ভেজে রেখেছি সেগুলোও আমি এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে বন্ধুরা আমি দু রকমভাবেই করে আপনাদেরকে দেখালাম। আজকের ভিডিওটি আশা করব আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। একটুক্ষণ আমি ফুটতে দিচ্ছি। বন্ধুরা এই দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। এগুলো দেখুন কাঁচা কাঁচা অবস্থাতে যেগুলো দিয়েছিলাম, আর এগুলো ভাজা বড়ি। বন্ধুরা আজকের এই কারিটা আমার একদম রেডি হয়ে গেছে। এরপর আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখবেন, আর আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।